আখিরের শেষ দিন। আখির দেখো কি মজা হচ্ছে ওদের। আর আমি আজকে রান্নাঘরে তাড়াতাড়ি করে একটু রান্না করা সারবো। আর একজন রাগ করে বসে রয়েছে। কি হয়েছে? বলো। আজকে টিফিনে কি দেবো? ওটা ওটা হাত দিও না। তুমি কি নেবে টিফিনে বাবা? কি নেবে টিফিনে ওটা বলো। একটা চকলেট বিস্কুট দাও। চকলেট বিস্কুট? কেন, রুটি খেলে কি সমস্যা? আমার রুটি খেতে ভালো লাগে না। রুটি খেতে ভালো লাগে না? রুটি যদি পনির দিয়ে দিই? আমি আজকে পনির রান্না করছি, যদি পনির দিয়ে তোমাকে রুটি দিই তাহলে দাও। আরে বাবা বলে তাহলে দাও। দেখেছো মুখটা? আমার মেয়েটা না পনির খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। ঠিক আছে, কি হয়েছে? আমাকে পাস্তা দেবে। তোমাকে 5টা পনির দেবো? উরি বাবা রে, বিশ্বাস করবে না, মানে আমাদের বাড়িতে পনির আসলে প্রায় 700-800 1 কেজি মতো নিয়ে আসতে হয়। এরা ঘুরে ঘুরে খায়। আর পনিরটা খাওয়া এমনিও ভালো, সবাই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবে পনির। এরা তো পনির ভীষণ ভালোবাসে। দেখো দেখো, ব্রাশ হচ্ছে তো, তাড়াতাড়ি ব্রাশ করো। কফিটা তো রেডি হয়ে গেছে। ঘুম থেকে উঠলে আগে 1 কাপ কফি চাই, কফি না খেলে মাথা ঠিক থাকে না, বুঝতে পারছো? না তোমার কফি রেডি? রেডি? হ্যাঁ রেডি হয়ে গিয়া কফি। এখন একটু মিক্স করে। এখনো মিক্স করতে হবে? তাই প্লিজ আমি একটু টেস্ট করে দেখে নিই। কে হয়েছে? কফি খাচ্ছে কেন? না না খাচ্ছি না, আমি শুধু একটু টেস্ট করে দেখলাম। না, টেস্ট করতে হবে না তোমার। না টেস্ট না করলে বুঝবো কি করে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, শুধু ভালো হয়েছে, তোমাকে খেতে হবে না, যে তুমি খাবে। আচ্ছা আচ্ছা, আমাকে খেতে হবে না, ঠিক আছে আমাকে খেতে হবে না, আমি নিজেরটা করে নিই তাই খাবো। রান্নাঘরে চলে আসলাম। আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, ছোটো জনের আজকে লাস্ট পরীক্ষা। আর বড় জনের তো এখনো পরীক্ষা রয়েছে, ওর এখনো 3 দিন হবে। ওই একজন দুষ্টুমি করেই যাচ্ছে, বুঝেছো? তাহলে রান্নাটা করি, চলো তোমরা সঙ্গ দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ঠান্ডার মধ্যে ভালোই আছো। আমিও ঠান্ডার মধ্যে একটু ভালো আছি। কি গরম গরম কফি দেখে কি লোভ লাগছে নাকি? চলে আসো, গরম গরম কফি পেয়ে যাবে। সাথে সকালবেলা পনিরের তরকারি করছি। এটা রুটি দিয়েও খেতে পারবে, পরোটা দিয়েও খেতে পারবে, রাইস দিয়েও খেতে পারবে, যেটাতে ইচ্ছা হয় তোমাদের তাই দিয়ে খেতে পারবে। চলো দেখে নাও। আলুগুলো কাটার সময় কেমন আওয়াজ হচ্ছে দেখো। আমি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিতে পারছি না, তাই এগুলো তোমাদেরকে শোনায়। আজকে পনির রান্না করব, পনিরের মধ্যে একটু আলু দেবো আর মটরশুঁটি দিয়ে রান্না করব। এই রান্নাটা প্রায় আমরা সবাই করে থাকি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করছি। পারলে তোমরা সবাই ট্রাই করতে পারো, মানে পেঁয়াজ দিয়ে রান্না করব। আর যারা পেঁয়াজ খাও না, তারা নিরামিষ যদি খাও, তারা কি করবে, পেঁয়াজকে সরিয়ে দিয়ে পেঁয়াজের জায়গায় কাজু দেবে আর দেবে চারমগজ বাটা। অনেকে পোস্ত দেয়, পোস্ত দিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করছি। অনেকে দেখবে পেঁয়াজের ফ্লেভারটা পছন্দ করে না, মানে গন্ধ একটা উগ্র ভাব, কিন্তু এইভাবে রান্না করলে না কোনো গন্ধ বেরোয় না, বিশ্বাস করো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমি বলবো একবার রান্নাটাকে ট্রাই করে দেখো, সত্যি কিন্তু অপূর্ব লাগে খেতে। তা তোমরা একটু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো। এই যে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেন পনিরটা আমার পরিমাণে অনেকটা রয়েছে। অনেকটা পরিমাণ থাকার কারণে আমি পেঁয়াজ, 2খানা টমেটো নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো হালকা তেলের মধ্যে কিন্তু ভেজে নেব, যাতে মশলাটা যখন কষাবো তখন কিন্তু কোনো গন্ধ থাকবে না, আমার তরকারি থেকে বুঝতেই পারবে না যে এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। আর যারা রসুন খেতে ভালোবাসে তারা রসুনও দিতে পারো, সেটাও কিন্তু এর সাথে ভেজে নিতে হবে। আমি দিচ্ছি রসুন সামান্য একটু, জাস্ট না না দিলেও চলে, মানে অতটা রসুন পছন্দ করি না। কড়াই গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে দেখো ফোড়ন কী দেবো, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আছে, এলাচ আছে, এইগুলো সব ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজ টমেটোগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে আর মশলাটা একটু তিক্ত ভাব চলে আসবে, যেটা খেতে ভালো লাগবে না। এই জন্য কিন্তু খুব সাবধানে এগুলোকে ভাজবে। আর আরেকটা টিপস বলি তোমাদেরকে বন্ধুরা, যে গরম জিনিসটা কখনো মিক্সিতে করবে না। আমি দেখো মানে ভাজার পরে পেঁয়াজগুলো সব কী করেছি, মিক্সিতে দিয়েছি, কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপরে বেটেছি। তোমরা কিন্তু তা কখনো করবে না, গরমটা কিন্তু কখনোই দেবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু করবে, ঠিক আছে? দেখো এই যে ভাজা হয়ে গেছে, হালকা হালকা লালচে ভাব করে নিয়েছি, বেশি ভাজবো না। আর পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো কেটেছি,
কেন অনেকটা পনির এনেছিল, 1 কেজি মতন। আর কিছুটা পনির মানে 250 মতন, 250 থেকে 300 মতন পনির আমি রেখে দিয়েছি, অন্যদিন অন্য কিছু রান্না করব। আর পনিরগুলো না সবসময় একটু মানে কড়াইতে তেলটা ভালো গরম করে দেবে, তাহলে কী হবে পনিরগুলো ভাঙবে না। অনেক সময় দেখবে কি তেল যদি গরম না থাকে না, পনির দিলে কিন্তু ভেঙে যায়। আর বেশি গরম তেলের মধ্যে মানে তারপর লো করে দেবে গ্যাসটা, তার মধ্যে পনিরগুলো ভাজলে দেবে সব কটা পনির খুব ভালোভাবে ভাজাও হবে আর ভাঙবে না। আর ওই পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে আমি কি করলাম, 2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দিয়ে ওটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তারপর পনিরগুলো যখন সব ভাজা হয়ে গেছে, ওর মধ্যে ফোড়ন দিয়েছি, একটু জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু মটরশুঁটিগুলো একটু ভেজে নেবো। ভাজার পরে যখন ভাজা হয়ে যাবে তখন মশলা দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তেল ছাড়া হলে, যেই মশলার থেকে তেল ছাড়বে তখন তুমি জল দিয়ে দেবে, জল দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঠিক নামানো, যে যার যতটুকু পরিমাণ। কিন্তু আমি সবসময় বলবো পনিরের তরকারি যখনই রান্না করবে একটু ঝোলটা বেশি রাখবে নামানোর সময়, কারণ অনেক সময় কি হয় রান্নার পরে কিন্তু ঝোল টেনে যায়, বুঝতে পারছো, এই জন্য ঝোলটা রাখবে। আর শাহি গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেবে, আর ধনেপাতা দিয়েছি। এইভাবে আমি পনিরের তরকারিটা রান্না করলাম, আর টেস্টটা এত সুন্দর হয়েছে যে আমি নিজেকে আর সামলাতে পারলাম না, আমি পাউরুটি দিয়েই খেতে বসে পড়েছি। কারণ দুটোর স্কুল রয়েছে, তো স্কুল থেকে এসছি, আসার পরে একটু পাউরুটি দিয়ে খেলাম, তারপরে দেখাবো বড় মেয়েকে ভাত দিয়ে খাওয়াবো, ও আবার ভাত দিয়ে খেতে ভালোবাসে। এই যে তার মধ্যে আরেক শয়তানি আমি করেছি, দেখো আপেলটা ছিল, আপেলটাকে ডিজাইন করে পাখি করেছি, পাখিটা তো ঠিক মতন হলো না। দেখো তখন তো দেখলে কেমন ঝোল ঝোল ছিল পনিরটা, দেখেছো, তারপরে কেমন দেখো একদম মানে টাইট হয়ে গেছে একেবারে, মানে ঝোলটা একেবারে টেনে গেছে। এই জন্য বলবো যখনই পনিরের তরকারি রান্না করবে একটু ঝোল ঝোল নামাবে, তারপর দেখবে পনিরের তরকারি জলটা অনেকটা টেনে নেয়। আর চলে আসলাম ছোটো জনের স্কুলে, আর এই দেখো 2 বান্ধবী মিলে কী করছে, দুটোই এত দুষ্টুমি। আরেকজন তো দেখো এই দেখো নাচ করছে, দেখেছো, মানে কি আনন্দ, আজকের থেকে পড়াশুনো নেই, কোনো কিছুর চাপ নেই, বিন্দাস আছে উনি। আর আজকে স্কুলে সব বাচ্চাদের তো একসাথে ছুটি হয়ে গেছে, আর ছোটোদের কি কান্না, মানে বড়রা আগে বেরিয়ে আসছে, ছোটোরা চাপা পড়ে যাচ্ছে, সে হুলুস থুলুস অবস্থা। তার মধ্যে দিয়েই চললাম, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। বাড়ি এসে দেখো একজন যেই শুনেছে পনির শুনে গেছে, আর একজন মা থালাটাকে একটু সাজিয়ে দেবে, এই যে থালাটা সাজিয়ে দিয়েছি, খেতে বসে পড়েছেন। খাওয়ার আগেই তো ওনার কাছে সবই টেস্টি, মানে মুখে দিই কানে দিই খুব সুন্দর হয়েছে। যে দেখো খাওয়ার ঢং দেখো। আচ্ছা, আমার ভিডিওগুলো যার যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো আর পাশে থেকো। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রথমে আগে এটা নিজে নিজে মাখাতে ভুলে আছি, এবার খেয়ে নিই, এবার দেখি কেমন টেস্ট হয়েছে। কি হয়েছে, ভালো না বাজে? ভালো। সত্যি? হুম, তা আগে ওইটা দিয়ে খাও, পনির কেন হাত দিচ্ছ পনিরে? খাবো তাই। পাকা বুড়ি হয়েছে একেবারে। একা পাকা বুড়ি না, হুম। তাই।